মৌলিক চাহিদা, ওইটা সমাধান কর। আমরাই তো দিমু। 130 টাকা অক্টেন ছিল না হাসিনার আমলে, 35 ছিল না, এখন বাড়াইতে সমস্যা কি? এক মাসের মধ্যে তো 50,000 কোটি টাকা অন্তত পক্ষে খায়া লাইছে ঋণ। বাদ বাকিটা তো আল্লাহই জানে। আর মায়ের ওই যে হাদি কয়ে গেছে না, সংসদে ঢুকা পিটাইবো, সংসদেও যাওয়া লাগবো না, এটি মরবো রাস্তাঘাটে পড়ে। আগে কি তো ভাগ্যা যেতে পারছে, এটি ভাগতে পারবো না। এই দেশের ভবিষ্যৎ যে কি। আচ্ছা, তো এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমি দেখলাম বিএনপির অনেক অ্যাক্টিভিস্ট প্লাস ছাত্রদল যুব দলের নেতারা হেরে ফেসবুকে পোস্ট দেওয়া খুঁজতেছে যে এই লোকরে খুঁজা বের করো, এই কুলাঙ্গাল লোকরে খুঁজা বের করো, তার অপরাধ হইতেছে, সে সত্যি কথা বলছে। তো আপনাদের আমি বিএনপি যে ভাই ব্রাদার আছে তাদের একটা বলি কথা, যে আপনারা কি গুম অধ্যাদেশ বাতিল করছেন কি এই কারণে? সে গণতান্ত্রিক দেশে বাস করে, তার অধিকার আছে তার মনের ভাব প্রকাশ করার। আপনারা তারা খুঁজা বের করে করবেনটা কি? কি বাল ফালান না থ্রেড দেন আপনারা ফেসবুকে, খুঁজা বের করে আপনারা করবেন নাকি তারে? হ্যাঁ, আপনারা কি 2002 সাল পাইছেন বা ইয়ার আমল পাইছেন, গতবারের আমল পাইছেন যে লোকরা খুঁজে গুম করে ফেলাইবেন? মানুষ বিরক্ত আপনাদের উপরে, সে তার মনের ভাব প্রকাশ করতে পারবে না, এই কারণে আপনারা তারা ফেসবুকে পোস্ট দিয়ে খুঁজে বের করবেন, খুঁজে বের করে কইবেন যে দিয়া খুঁজবেন। মানে কোন ইসে বাস করেন আপনারা? 2026 সাল চলে, আপনারা যদি মনে করেন যে 2002 বা 2006 আছেন, ওই দিন ভুলে যান। যে এই লোক কইছে না হাদি যেমন কয়েকটা সংসদে যা পিড়াইবো, অস্তিত্বও থাকবো না। এই যে বালের আলাপ শুরু করছেন না আপনারা, এগুলা অফ করেন। ওই খুঁজা বাইর করে, এই লোকরে খুঁজা বাইর করে ফেলে। কারণ কি, যে তারেক রহমানের কি জানি কইছে, কুলাঙ্গার না কি জানি কইছে, তো কি হয়েছে? গণতান্ত্রিক দেশে বাস করে, তার যা মন চায় সে কই দেবো। আপনি গালির পরিবর্তে গালি দেন। সে কুলাঙ্গার কইছে, আপনারা কুলাঙ্গার কোন তারে? আপনারা খুঁজা বাইর করেন মানে কি? সে তার মনের ভাব প্রকাশ করতে পারবে না, আপনারা পারলে আমারে গালি দেন, আমি পাল্টা গালি দিব, শেষ কাহিনী। খুঁজা বাইর করা মানে কি? এগুলা অফ করেন, নাহলে ওই যে দেখেন নাই 1.5 বছর আগে তো ঘটছে এক দলের সাথে, তারা তো পালাই যেতে পারছে, পালাই যেতে পারবেন না এবার।